সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন রাইট টাইমে। সবাইকে জানাচ্ছি ডিএক্সএন এবং ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। তো আজকে আমাদের চমৎকার একজন ট্রেনার, চমৎকার একজন স্পিকার আজকে আমাদের সাথে ট্রেনিং সেশন উপহার দিবে। আমাদের সাবেক বিজিবি কর্মকর্তা লিমন হোসেন নীল লিডার। উনি একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড অর্থাৎ ডিএক্সএন সিস্টেমে উনি 71% অ্যাচিভার। চমৎকার একজন লিডার, চমৎকার একজন ট্রেনার। আমি ওনার প্রত্যেকটা ট্রেনিং এর আগে ম্যাপের ফ্রিডমে করতাম। ওনার ট্রেনিং থেকে আজকে অনেক কিছু আমি শিখে আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করেছি। সো আপনারা যারা এখনো আপনার টিম মেম্বার যারা জয়েন করেনি তাদের প্রত্যেককে দ্রুত লিঙ্কটা শেয়ার করেন। তাদেরকে এখনই মিটিং আসার জন্য একটা ইনবক্সে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, মেসেঞ্জারে নক দেন। আর এই মুহূর্তে আমাদের শাহজাহান স্যারের কিন্তু ইউটিউব লিঙ্কটাও চালু হয়ে গেছে। যারা বা পরবর্তীতে শুনবে বা এখন যারা কাজের জন্য জয়েন করতে পারছে না বিভিন্ন ব্যস্ততার কারণে, তাদেরকে আপনি বিভিন্ন গ্রুপে ইউটিউব লিঙ্কটা দিয়ে রাখবেন যাতে সে পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ একটা সেশন অবশ্যই অবশ্যই শুনে নিতে পারে। সো আমরা একটু দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিব যাতে আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট জয়েন করতে পারে, প্রত্যেকটা পার্টিসিপেন্ট আজকের এই ট্রেনিং সেশনটা উপভোগ করতে পারে। সো আমি আর বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের আজকের স্পিকার আমাদের অলরেডি হোস্টে আছে। আমি আমাদের আজকের স্পিকারকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কমেন্ট সেকশনে একটু আমাদের লিডারকে আজকে ওয়েলকাম জানাবেন। লিডার, আপনি যদি আপনার পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনার মূল্যবান স্পেস দেওয়ার জন্য। ওয়েলকাম লিডার আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ। আমাকে কি শোনা যায় রামপ্রসাদ ভাই? জি জি লিডার, আপনাকে শোনা যায়, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আমরা পেয়েছি এবং সেই সাথে আমরা সুস্থ আছি এবং আমরা সবাই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে আমরা ডিএক্সএন লাইভ প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এই জন্য সবাই আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার যে টপিক সেটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। সো আমি একটু নিউ ডিস্ট্রিবিউটর প্রশিক্ষণ সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা সবাই ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এবং আশা করি ইনশাল্লাহ এখান থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। শুরুতেই আমার পরিচয়টা দিচ্ছি। আমি লিমন ভাই, ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। সো আমি বিজিবি রিটায়ারমেন্ট প্রাপ্ত লান্স নাইক 2025 সালে অবসরে এসেছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমে আমি শুরুতেই বলবো যে আমাদের ডিএক্সএন কোম্পানির যেটা মূল ভিশন স্টেটমেন্ট, আসলে আমাদের স্টেটমেন্ট গুলো জানা দরকার। প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা অ্যাসেটের কিন্তু একটা মূল স্টেটমেন্ট থাকে যে আসলে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করতেছি বা আমার মূল বিষয়টা আমি কি নিয়ে কাজ করব। এটা যদি আমি আমার জায়গা থেকে ক্লিয়ার না হই তাহলে কিন্তু আমি আসলে বিজনেস করে আমি কখনো ভালো কিছু করতে পারবো না। আমাদের ডিএক্সএন এর মধ্যে আছে সর্বপ্রথম হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এটা আমরা যদিও বরাবর পূর্বের মতো জানি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি মনে করি যে আমাদের শুরুর দিকে থাকা দরকার। কারণ একটা বিজনেস আমি শুরু করব, কি নিয়ে শুরু করব সেটা অবশ্য আমাকে সর্বপ্রথম আগে মিন করতে হবে যে আমি কোন কোম্পানির সাথে জড়িত আছি। আমি কি অন্যান্য কোম্পানির মতো সাধারণ কোম্পানির সাথে আছি, না আমি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস কোম্পানিতে আছি? সর্বপ্রথম আমি বলবো যে এভরি পিপল হেলথ। প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের সুস্থ থাকা প্রয়োজন, এটা আমরা অনেকে জানি। তারপরেও কিন্তু আমরা আনকনসিয়াস পিপল অনেকে আছি যে আমরা হেলথ নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না।
বা আমরা হেলথ নিয়ে কখনো কাজও করি না, বা আমরা কখনো হেলথ কিভাবে থাকতে হয় এই বিষয় নিয়ে গবেষণাও করি না। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় যে আসলে একটি সময় তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন হার্ট ডিজিজ রোগের মধ্যে ভোগে, অনেক সময় ব্রেন স্ট্রোক করে, অনেক সময় নানাবিধ প্রবলেমে আমাদের পড়তে হয়। আমরা যখন শুরুর দিক থেকে একটু সুস্থ থাকি তখন কিন্তু আসলে আমরা কোনো কিছু টেক কেয়ার করি না বা আমরা কোনো কিছু গুরুত্ব দেই না। যদি আমরা শুরুতে একটা জিনিস খেয়াল করি যে ধরেন আপনি একটা জব করতেছেন, আপনি জবে একটা ভালো ইনকাম করতেছেন, ধরুন 15,000 মানি, বিকজ আপনি 50,000, 60,000 বা 1 লক্ষ টাকা ইনকাম করতেছেন। এটা কোনো একটা সময় কিন্তু আপনার কি এটা একটা নির্দিষ্ট সময়ের ইনকাম, বা আপনি একটা সময় শুরু করেছেন ইয়ং বয়সে, বাট আপনি সেটা কিন্তু কি আপনি পাচ্ছেন। এখন এটার পাশাপাশি যে আরো কিছু করতে হবে আপনার কিন্তু সেই বিষয়টার উপর আপনার কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না। এই জন্য আমরা এরকম অনেক সময় এটাও হয় যে আমরা আসলে কি খাচ্ছি সেটাও জানি না, বাট কি খাবো সেটাও জানি না। তো সব মিলিয়ে কিন্তু আমাদের ডিএক্সএন যে আমাদের একটা কোম্পানি, আমি মনে করি যে সারা পৃথিবীতে যত কোম্পানি আছে সবচেয়ে মানে আমাদের জন্য আহ, যে একদম সাস্টেনেবল কোম্পানি সেটা হচ্ছে মালয়েশিয়া ডিএক্সএন। কারণ ডিএক্সএন এর আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, যে কোম্পানিটা আমাকে হেলথ নিয়ে আমার জন্য কাজ করতেছে। আমরা দেখেন ইনকাম পয়সা কিন্তু আমরা বিভিন্ন ভাবে ইনকাম করি, অনেকে অনেকভাবে পয়সা ইনকাম করি, অনেকে চাকরি করে ইনকাম করি, অনেকে ব্যবসা করে ইনকাম করি, অনেকে গাড়ি চালিয়ে ইনকাম করি, অনেকে প্রবাস করে ইনকাম করি। ইনকাম অনেকের অনেক ভাবে আছে। হেলথ কয়জনের আছে, সুস্থ কয়জনের আছে, এটা কিন্তু আমাদের আসলে কি গবেষণা করা উচিত। সো আমি মনে করি যে সুস্থতা কিন্তু এটা কিন্তু আপনি আসলে যখন ইয়ং বয়স থাকেন তখন আপনি এটা উপলব্ধি করতে পারেন না। যখন আপনার বয়স 14 হবে, 40 আপ হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন ডে বাই ডে আপনার শরীরে বিভিন্ন রোগ অসুস্থতা কিন্তু কি কাজ করতেছে। তো এই অসুস্থতাটা কিন্তু এটা সবার জীবনে আসবে। তো আপনি যদি আগে থেকে আপনার বডিতে নিউট্রিশন বা আপনার বডির মধ্যে যদি শরীরের মধ্যে যদি আপনি ভালো ভালো প্রোডাক্ট, আপনি ন্যাচারালাইজ বডিতে যদি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যেটা রোগ শোকের যে একটা চাপ, এটা কিন্তু অবশ্যই কমে আসবে, কোনো একটা সময় কমে আসবে। তখন দেখবেন যে আপনার একই বন্ধু, আপনি দেখেন অনেকে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের বডি কিন্তু খুব সুস্থ থাকে। তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না, খায় দায় ঘুমায়, শুধু রেস্ট করে, তারা কিন্তু একটি সময় হসপিটালে যে শুয়ে থাকতে হয়। তার কারণ তারা হেলথের ক্ষেত্রে মানে সচেতন না, যার দরুন কিন্তু তাদের সমস্যা হয়। এখানে হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু বি আ হেলদি ইন এভরি পার্সন লাইফ। প্রত্যেকটা মানুষকে কিন্তু সুস্থ থাকতে হবে। আজকে আপনার পরিবারে লোকজন সুস্থ আছে বিধায় কিন্তু আপনার মন ভালো আছে। আপনার ফ্যামিলিতে যদি একটা লোক অসুস্থ হয়ে যায়, হসপিটালে এডমিট থাকে, তাহলে কিন্তু আপনি বাসায় বসে ঈদ বলেন, রোজা রমজান বলেন, কোনোটাই কিন্তু আপনার ভালো লাগবে না। তো মূল হচ্ছে সুস্থ থাকা। তো এই জন্য সুস্থ থাকাটাকে যদি আমরা কল্পনা করি, আমাদের কোম্পানি, আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিউজিন, উনি আমাদের জন্য যে জিনিসটা করেছে, যেটা তামাম এই পৃথিবীর মধ্যে অসংখ্য বিজ্ঞানী, অনেক সায়েন্টিস্ট কিন্তু এই পৃথিবীতে এসেছিল, কারো মাথায় কিন্তু মাশরুম সম্পর্কে গবেষণা কি কারো মাথায় কিন্তু কাজ করেনি, কিন্তু আমাদের ফাউন্ডারের মাথায় কাজ করেছে। তো ব্যাঙের ছাতার মধ্যে কি আছে, আমরা যদি গবেষণা করি যে দেখেন মাশরুম, এটা যদি কোরআন এবং হাদিসের দিকে আপনি তাকান, আমাদের, আপনারা জানেন বনি ইসরাইল জাতি, সূরা বনি ইসরাইল আছে 15 নম্বর পারার মধ্যে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাদ্য খাওয়াইছিলেন। তখন জান্নাত থেকে খাদ্য চলে আসতেন, তখন হাল চাষাবাদ মানুষকে করা লাগতো না। তো মানুষ ফজর নামাজ পড়ে মাঠে যেত, খাবার চলে আসতো অটোমেটিক। সেখানে একটা নির্দেশনা ছিল যে আপনি ফজর নামাজের পর আপনার সারাদিন যতটুকু খাবার লাগে ততটুকুই আপনি নিয়ে আসবেন। আপনি সেখান থেকে আপনি 2-3 দিনের জন্য জমা করতে পারবেন না, এটা একটা রেস্ট্রিকশন ছিল। তো আমরা আসলে মানুষ জাতি তো সেই রকম, আমরা আসলে আমরা অন্যরকম, আমাদের ইমানের দুর্বলতা। পরে আমরা কি করলাম যে 1 দিন থেকে 2 দিনের খাবার সংগ্রহ করার কারণে পরের দিন থেকে জান্নাতি খাদ্য আসা বন্ধ হয়ে গেল। কিন্তু ওই যে জান্নাতি খাবারটা ছিল, ওই খাবারের মধ্যে কিন্তু আমাদের মাশরুম ছিল। আপনি যদি বুখারী শরীফ, কোরআন হাদিসের পরে যদি বুখারী শরীফ নিয়ে গবেষণা করেন, তাই বুখারী শরীফের মধ্যে কিন্তু 3টা সহিহ হাদিস আছে মাশরুম সংক্রান্ত। সো আমাদের ডিএক্সএন এর প্রধান মূল প্রোডাক্ট হচ্ছে মাশরুম। এই মাশরুম থেকে গ্যানোডার্মা, গ্যানোসিলিয়াম, এই যে বিষয়গুলো আসছে, কোনটা 3 মাসি মাশরুম, কোনটা 18 দিনের মাশরুম, বিভিন্ন ভাবে আমাদের মাশরুম কাল্টিভেশন আছে। এই যে মাশরুম, আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিউজেন তিনি গবেষণা করে দেখেছে যে একটা মানুষ সুস্থ থাকতে গেলে তার অবশ্যই প্রতিদিন তাকে কি ভালো ভালো ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট তাকে ইউজ করতে হবে, খেতে হবে। তো যদি কোনো মানুষ এই ফুড সাপ্লিমেন্ট গুলো যদি সে গ্রহণ করে, খাদ্যগুলো গ্রহণ করে, তা তার শরীরের মধ্যে কিন্তু আর কোনো অসুস্থতা বা রোগ যেটা সাধারণভাবে আসে সেটা কিন্তু আসতে পারবে না। আপনারা জানেন আমরা কন্টিনিউ
মানুষ যে আপনার কেউ আঁকাআঁকি করবেন না। কেউ যদি আঁকাআঁকি করেন আমি কিন্তু চরম ভাবে ধরবো। আপনারা মনে রাখবেন আমি একজন ফোর্স ডিপার্টমেন্টের লোক। আমি ডিসিপ্লিন লাইফ ক্রিয়েট করে আসছি 70-80 ইয়ার্স। আমি কিন্তু বাহিনীর লোক। আমার আমার রাগও বেশি, আমার ট্রেনিং অন্যরকম। আমার সাথে যদি ট্রেনিং করতে চান আপনি স্টিল সোজা আরবি আলী বকরের মতো বসে থাকবেন। আপনি বেশি আঁকাআঁকি করেন আপনার মাস্টারই কিন্তু বের করে ছাই দেবো আমি, যদি এটা পাবলিক প্লেস। আমার টিমে যারা কাজ করে তারা আমাকে দেখে ভয় পায়, লিডারকে দেখে। মানে আমি কিন্তু সবকিছু জানি, আমাকে কেউ বিরক্ত করবেন না। স্লাইড শো প্রোগ্রাম করছি, আমার প্রোগ্রাম যদি ভালো লাগে আপনি থাকবেন, না থাকলে চলে যাবেন। আপনি ডায়মন্ড না হলে আমার কোনো যায় আসে না। অসংখ্য ডায়মন্ড আমি তৈরি করতে পারি, এটা আমি ইতিহাস তৈরি করে দেখাইছি। আপনাকে ভালো জিনিস শিখাবো, আপনি শিখতে আসবেন, সোজা আরবি আলী বকরের মতো বসে থাকবেন। কারণ আমার সারা জীবনের ক্যারিয়ার আপনাকে জানতে গেলে আপনাকে আরো 10 বছর রিসার্চ করতে হবে আমার পিছনে। আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, সরি। আসেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি মাশরুম নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, যে ওয়েস ফর পিপল টু স্টে হেলদি। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কিন্তু ডিএক্সএন। যে আমাদের এই যে ডিএক্সএন, যেমন আরজি এবং জিএল প্রোডাক্ট, এখানে আরজি জিএল আমি দুটোর সমন্বয়, দেখেন এখানে আমাদের আরজি জিএল এর বেনিফিটটা দেওয়া আছে। যে ডিএক্সএন আরজি জিএল প্রোডাক্টটা কনজিউম করলে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন। নাম্বার ওয়ান, আরজি জিএল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা জানেন মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু প্রতিরোধ ক্ষমতা থাকে না। তখন কিন্তু প্রতিরোধ ক্ষমতা কি হয়ে যায়, মানুষের কমে যায়। প্রতিরোধ ক্ষমতাটা কি, আমাদের বয়স যখন 18 বছর 14 বছর থাকে তখন আমাদের ব্লাড স্পিডটা অনেক বেড়ে যায়, ব্লাডের পাম্পিংটা অনেক বেশি থাকে, যার দরুন যে কোনো রোগ আমাদের শরীরে অ্যাটাক করতে পারে না, খুব কম পারে। যখন আপনার বয়স 40 হবে আপনার রক্তের পালসটা কমে যাবে, স্লো হবে, খুব স্লো চলবে। তখন দেখবেন বিভিন্ন রোগ শোক আপনাকে গ্রাস করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার বডির যে একটা নিউট্রিশনের প্রয়োজন, বডির যে একটা খাদ্যের প্রয়োজন, সেটা কিন্তু ডিএক্সএন আর যে জেলটাই কিন্তু সবচেয়ে আপনার জন্য বেটারমেন্ট। এছাড়া আপনি যে ধরনের ফুড সাপ্লিমেন্ট খাচ্ছেন সেগুলো কিন্তু কখনোই শরীরের জন্য ফিটনেস এবল না। ডায়াবেটিক্স কমিয়ে নিয়ে আসে আমাদের, আপনারা জানেন ডায়াবেটিক্স এর পরিমাণ সবার আছে, ছোট বাচ্চারও ডায়াবেটিস আছে, সাধারণ মানুষ সবার ডায়াবেটিস আছে। এই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার জন্য আমরা কিন্তু কি করি, বিভিন্ন যখন আমরা অসুস্থ হয়ে যাই ডায়াবেটিক্স ডাক্তারের কাছে যাই, তারা অনেক বড় একটা বই দিয়ে দেয়। আপনি এক কাপ ভাত খাবেন, 1 চামচ ডাল খাবেন, এই খাবেন সেই খাবেন, অনেক বড় একটা বই দেয়। প্রতিদিন 3 কিলো হাঁটবেন, এই সেই হাবি যাবি, মানে আপনাকে ইনসুলিন দিতে হবে, নানান কেচ্চা কাহিনী। এই যে কেচ্চা কাহিনী করতে হয়, এই কেচ্চা কাহিনীটা কেন করতে হয় জানেন? তারা মূলত ডিএক্সএন এর প্রোডাক্ট তারা চেনেও না, তারা জানেও না, তারা কনজিউম করে না। যার দরুন তারা কি করে, ওই শুধু ভাত খাইতে থাকে, একটা খাবারের উপর তারা তাদের জীবনটা গঠন করে, শেষ ফিনিশিং এ দেখা যাচ্ছে যে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়াবেটিস কারো 0.14, কারো 0.15, কারো 0.20, কারো 25। 25 হয়ে গেলে তো সে লাশ হয়ে পড়ে থাকবে, তার কখনো তার কোনো কুদরত নেই তাকে দাঁড়িয়ে থাকার। এই ডায়াবেটিস কমিয়ে আনবে আপনার আরজি এবং জিএল প্রোডাক্ট কন্টিনিউ খাওয়ার মাধ্যমে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। আমাদের শরীরের মধ্যে যখন যে হার্টের যে আর্টারি গুলো আছে, এই আর্টারি গুলোর মধ্যে যদি রক্ত পাম্পিং করে, যদি রক্ত সঞ্চালন করতে না পারে, সেখানে যদি ভিতরে চর্বি জমা থাকে, সেক্ষেত্রে কিন্তু কি হয়, আপনার উচ্চ রক্তচাপ তৈরি হয়। রক্ত যখন যেতে না পারে তখন কিন্তু সেখানে কি হয়, চাপ তৈরি হয়। সেই রক্তচাপটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে কিভাবে, আমাদের শরীরে যে সকল চর্বি আছে চর্বিগুলো আমাদের প্রস্রাব পায়খানা মলমূত্রের মাধ্যমে বের হয়ে যাবে আরজিজেল প্রোডাক্টটা খেলে। সো ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করে। আপনারা জানেন ক্যান্সারটা কি? ক্যান্সার হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্রতিদিন আমরা খাদ্য খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কি নতুন নতুন কোষ উজ্জীবিত হচ্ছে। তো নতুন কোষ যদি উজ্জীবিত না হয়, আপনার শরীরে যদি নিউনো ব্লাড যদি আপনার তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন না। আপনি আনহেলথ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। দেখেন মরা মানুষ, যারা মৃত্যু মানুষ, যারা মারা যায়, তাদের গাটা একটু কাটিয়েন তো, রক্ত তৈরি হয় তাদের দেহ থেকে। মৃত্যু মানুষকে কিন্তু কাটলে কিন্তু রক্ত দলা বের হয়, তাদের কিন্তু তাজা রক্ত বের হয় না। কিন্তু তরুতাজা একটা মানুষকে কেটে দিবেন, দেখবেন যে রক্তের কি পানির মতো রক্ত বের হচ্ছে। তো এটার অর্থটা হচ্ছে যে আপনার মানে যেটা ক্যান্সার টিউমার, এখানে আমি হৃদরোগের ক্যান্সারের কথা যেটা বলতেছি, ক্যান্সারের কাজ হচ্ছে প্রতিদিন আপনার শরীরের মধ্যে কোষ তৈরি করতেছে, আপনার হার্টের কাজ প্রতিদিন রক্ত তৈরি করতেছে। এই যে বিভিন্ন ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলো কিন্তু আমাদের এই আরজি জেল প্রোডাক্ট খেলে কিন্তু কি আপনার এই জিনিসগুলো অনেক সুস্থ থাকবে। হেপাটাইটিস বি বা জন্ডিস জনিত প্রতিরোধ করে, অ্যামিনিয়া রক্ত স্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়, দাঁত হাড় গঠনে কার্যকরী। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিন্তু আলাদা আলাদা ভিটামিন আছে, যে ভিটামিন গুলো আমরা সাধারণ খাদ্য থেকে খেতে পারি না। আমি মনে করি যে আরজিজেল ইজ সুপারিয়র প্রোডাক্ট স্পোর্টস সাপ্লিমেন্ট। খাদ্য হজম করতে সহায়তা করে। আপনি তেলের জিনিস খাচ্ছেন, খাদ্য হজম হবে কিভাবে?
আপনি আরজিজেল খান, এটা তো আপনি পানি দিয়ে গুলে খেতে পারেন। তো এটা খেলে তো অবশ্যই আপনার কিডনি থেকে শুরু করে আপনার হজম শক্তি অনেক বেড়ে যাবে। আমাশয় নিরাময় করে, অনেকের পেটে কষা থাকে, কিডনি রোগ প্রতিরোধ করে, অনেকের কিডনি আছে, অনেক দেখেন অনেকের কিডনি ড্যামেজ হয়ে যায়। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা দুটা করে কিডনি দিয়েছে। একটা কিডনি নষ্ট হলে আপনি একটা দিয়ে চলতে পারবেন, কিন্তু কোন ক্রমে যে দুইটা কিডনি নষ্ট হয় আপনার চলার কোনো কায়দা নেই, আপনার জায়গায় আপনার মৃত্যু অনিবার্য, কিছু করার থাকবে না। ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসেবে কাজ করে। ডেঙ্গু জ্বর হলে কিন্তু আমরা অনেক বড় ডোজ নেই, এই ডোজে কেউ বাঁচে কেউ মরে যায়। বাট সেক্ষেত্রে যদি আপনি আরজিজেলটা কন্টিনিউ করেন, দেখবেন ডেঙ্গু জ্বরের একটা যে জ্বরের যে একটা প্রতিরোধ, সেই প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরজিজেল প্রোডাক্টের মাধ্যমে আপনার হতে পারে। যৌন শক্তি বৃদ্ধি করে, শক্তি বর্ধক হিসেবে কাজ করে। অনেকের শরীরের হরমোনের প্রবলেম, সেই হরমোন থেকে কিন্তু এখানে আপনি কি আপনার হরমোন বৃদ্ধি পাবে। দৃষ্টি শক্তি বৃদ্ধি করে। আপনারা জানেন আমরা যখন চাকরিতে জয়েন করি আমাদের চোখের মানে পাওয়ার পরীক্ষা করা হয় আসলে 6/6। অনেক ছেলে মেয়ে এখন দেখা যাচ্ছে চোখের মধ্যে 4টা চশমা লাগায়, একটা না 4টা লাগায়, চোখে দেখতে পায় না। কারো প্লাস কারো মাইনাস, কারো কাছে দেখে কেউ দূরে দেখে না, কেউ দূরে দেখে কেউ কাছে দেখে না। এটার একমাত্র কারণ হচ্ছে তার ভিটামিনের অভাব। তো এই জন্য এইটার এই যে জিনিসগুলোর অভাব, এটা কিন্তু আরজিজেলের মাধ্যমে কিন্তু আপনার সমাধান হবে। সো স্থূলতা এবং মেদ নিয়ন্ত্রণ করে, অনেকের ভুঁড়ি আছে পেটে, চর্বি চর্বি কমাবে। তো চর্মরোগ প্রতিরোধ করে, আমাদের স্কিন বাহিত যে রোগটা সেটা ইনশাল্লাহ প্রতিরোধ করবে। সো এভাবে কিন্তু আপনার আরজিজেলের কিন্তু অনেক কার্যকারিতা আছে। এই আরজিজেল প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার ডিএক্সএন এ একটা আপনি ফিউচার অনেক ভালো একটা বিজনেস গ্রোথ করতে পারবেন। দেখেন মাই ডিয়ার মেম্বার্স লিডার্স, আমি যখন ডিএক্সএন বিজনেসটা শুরু করেছিলাম, ডিএক্সএন বিজনেসের অপশন হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে এখানে আমরা প্রথমত তো কনজিউমার, অবশ্যই সবাই প্রত্যেকটা মানুষ কনজিউমার, প্রত্যেকটা মানুষ আমরা ডিস্ট্রিবিউটর। তো আমরা যে কনজিউমার, আমরা কোন প্রোডাক্টটা কনজিউম করলে আমাদের পয়েন্ট এবং আমাদের সেলটা বাড়বে, এটা আগে আমাদের জানতে হবে। আমরা অনেক লোক জয়েন করে এখানে হতাশ হয়ে যাই যে আসলে আমার কিভাবে আমি অল্প খরচে বা কিভাবে আমি কম টাকায় আমি ডিএক্সএন একটা ভালো লিডার হবো, আমরা ইনকাম করব। আমরা এখানে যারা যুক্ত হয়েছি সবাই কিন্তু আমরা একটা ভালো ইনকাম নেওয়ার জন্য যুক্ত হয়েছি, এবং আমরা সবাই সুস্থ থাকার জন্য যুক্ত হয়েছি। অনেক মানুষের টাকা আছে, তার ইনকাম না হলে চলে, আছে এমন পিপলও আছে আমাদের এখানে। কিন্তু আবার এমন লোক আছে যে না, আমাদের ইনকাম করতে হবে। তাহলে দুটোরই কিন্তু সমন্বয় কিন্তু ডিএক্সএন। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা দেখেন যারা ডিএক্সএন করে আমরা ইনকাম কমিশন বাড়াইতে চাই, আমি তাদেরকে বলবো যে আপনি আরজিজেল প্রোডাক্ট আপনাকে বেশি বেশি খেতে হবে, কনজিউম করতে হবে। সেলের কথাটা আমি পরে বলবো। আপনি ডিএক্সএন এ যদি আপনি এখানে মানে দ্রুত যদি একটা ভালো ফরমেশন অ্যাচিভ করতে চান, এই বিজনেসটাকে দ্রুত ভাইরাল করতে চান, আপনার ফোকাস অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনার ফোকাস অ্যাক্টিভিটিটা কি? আপনি ডিস্ট্রিবিউটর পদে জয়েন করে বসে আছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি 6% আছেন। আপনি যতই ফোকাস করতেছেন আপনার ফোকাস মানুষ নিচ্ছে না। আপনি 6%, আপনার কথা শুনবে কে? আপনার কথা কেউ শুনবে না। আপনি 100টা লোককে দাওয়াত দেবেন, একটা লোক কথা শুনবে। আমি যেখানে যাই সেখানে মেম্বার জয়েন হয়, আমি যে জায়গায় গাড়ি নিয়ে যাবো সেখানে লোক জয়েন নিতে বাধ্য। বাট আমি, মানুষ জানে আমার কেরিয়ার আছে, মানুষ জানে যে এটা আমি লিড বাই এক্সাম্পল হয়েছি, মানুষ জানে যে এটা আমি কিভাবে জিরো থেকে হিরো হতে হয় এটা আমি করতে আমি সক্ষম হয়েছি। এই জন্য কিন্তু মানুষ কি আমাদের এই মানে মেসেজটা নেয়। তো ডিস্ট্রিবিউটরদেরকে বলবো যে আপনি যদি ডিএক্সএন এর পয়েন্ট বাড়াতে চান, আপনার বোনাস কমিশন বাড়াতে চান, আপনি দেখেন একটা আরজি প্রোডাক্ট কিনলে কিন্তু কত, 1070 পয়েন্ট, দাম মাত্র 3455 টাকা। অথচ আপনি 3455 টাকা দিয়ে ডিরেকশনের কোনো প্রোডাক্টে পাবেন না 1070 পয়েন্ট দিবে আপনাকে। আমরা কিন্তু অনেক সদস্যরা আরজিজেল খাইতে চাই না, কিন্তু আমরা দ্রুত ডায়মন্ড হতে চাই, কম খরচে আমরা স্টার এজেন্ট হতে চাই, কম খরচে রুবি হতে চাই, কম খরচে একটা ব্যবসায়ী টিম তৈরি করতে চাই, কিন্তু আমরা প্রোডাক্ট খেতে চাই না। আসলে হবে না। এভাবে আপনার স্বপ্ন স্বপ্ন থেকেই যাবে। এভরি পিপল ওয়েল, প্রত্যেকটা মানুষ দেখেন, হ্যাপি ইজ হি হু হ্যাজ এ হেলদি বডি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম। দেখেন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে, দেখেন যে মানুষটা সুস্থ, যে মানুষটা সুস্থ সেই মানুষটা কি, তার ইনকামও প্রয়োজন আছে। দেখেন আপনি সুস্থ আছেন, আপনার টাকা নেই, আপনার টাকা আছে আপনি অসুস্থ, মানে একটা বিপদ। আপনার দুইটা থাকতে হবে। আমরা আগে ছোটবেলা শুনেছিলাম কি জানেন, যে আমরা ছোটবেলা শুনেছিলাম টাকা যার বেশি থাকে তার ইমান নষ্ট হয়ে যায়, টাকা বেশি হলে মানুষ খারাপ হয়ে যায়। মানে এটা আমরা ছোটবেলা আমরা শুনেছিলাম। আমাদের মা বাবা একটা গল্প করতো, বাবা সেরা কাঁথায় শুয়ে তুমি একটা মানে ভাঙ্গা রুমে শুয়ে আছো, সেরা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছো, তো সেরা কাঁথা গায়ে দিয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখে লাভ হবে না। অতএব তোমার বাবা গরিব, তুমি সাধারণ কিছু করে জীবনযাপন করো,
তোমার এত বড় স্বপ্ন দেখে লাভ নেই, সম্পূর্ণ ভুল ইথিক্স, সম্পূর্ণ ভুল থিওরি। দেখেন, ছেঁড়া কাঁথায় শুয়ে আছি বিধায় আমি লাখ টাকা স্বপ্ন দেখবো। যার টাকা আছে সে কি স্বপ্ন দেখবে যে বৈধভাবে ইনকাম করুক অবৈধভাবে ইনকাম করুক? যার কোটি কোটি টাকা আছে সে তো টাকায় টাকা বাড়াচ্ছে, তার টাকা আপনি নিতে পারতেছেন না, সেখান থেকে আপনি টাকা আর্ন করতে পারতেছেন না, তার টাকা আছে, সে পয়সা শুধু বাড়াচ্ছে, ইনক্রিজ করতেছে। কিন্তু এর সলিউশনটা কি? আপনি গরিব, আপনি গরিবই থাকতেছেন সারা জীবন। ওই যে আপনার মা বলে দিয়েছে, সেরা কাতা গায়ে দিয়ে আপনি লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নেই, সম্পূর্ণ ভুল ধারণা। অথচ এই টাকা দিয়ে আপনার বাসার কারেন্ট বিল দিচ্ছেন, অথচ এই টাকা দিয়ে আপনার ছেলেমেয়ের স্কুলের বিল দিচ্ছেন, অথচ এই টাকা দিয়ে আপনি সকালে উঠে নাস্তা খাচ্ছেন, ভাত খাচ্ছেন, অথচ এই টাকা দিয়ে আপনি সমাজ করতেছেন, অথচ এই টাকা দিয়ে মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, অথচ এই টাকা দিয়ে আপনি সবকিছু করতেছেন। কিন্তু আমাদেরকে ভুল বলা আছে যে আপনি ছেঁড়া টাকা কাঁথা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন না, টাকা যার বেশি সে লোকটা খারাপ, সে লোক ভালো না। আসলে এই চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে দূর করতে হবে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের সুস্থতার প্রয়োজন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের অর্থের প্রয়োজন। আমি একটা তাফসিরের মধ্যে দেখেছি, আমাদের কোরআন কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে সূরাতুল বাকারা, সেটা হচ্ছে যে রব্বানা বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দ্যাট উইল বি মিনিংস রব্বানা, হে আমার প্রভু, না ওয়াহিদ মুতাকাল্লিম অর্থাৎ প্রভু আমি নিজেই, রব্বানা হে আমার প্রভু আমাকে, আতিনা আমাকে দিয়ে দাও, ফিদ দুনিয়া দুনিয়া দিয়ে দাও। দুনিয়া নিতে হবে। আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার ইমান দুর্বল থাকবে। স্পষ্ট সহিহ হাদিসে উল্লেখ আছে যার টাকা নেই তার ইমান নেই। সো ইনকাম করতে হবে, হালাল পথে বিজনেস করতে হবে, ব্যবসা করা শিখতে হবে, আপনার স্বপ্ন দেখতে হবে, আপনার ড্রিম থাকতে হবে, আপনার ফিউচার থাকতে হবে, সবকিছু থাকতে হবে। এখন আপনি শুনছেন যে যার টাকা আছে সে খারাপ, আবার টাকার দরকার নাই। আমি একটা কথা আমরা শুনেছিলাম যে যাদের টাকা পয়সা কম তারা জান্নাতি ব্যক্তি বা অমুক তমুক খানতান। আসলে না, এটা কোনো সাবজেক্ট না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলছে আগে তুমি দুনিয়া নাও, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা অর্জন করো। টাকা যদি তোমার না থাকে, বা আকিমুস সালাত তুমি নামাজ পড়তেছো, বা আতুজ জাকাত, জাকাত কোথায় থেকে দিবা? তখন তো পয়সাই নেই, কোথায় থেকে জাকাত দিবা তুমি? তাহলে টাকা কামাই করতে হবে, টাকা কামাই করলে তুমি জাকাত দিতে পারতেছো, অসংখ্য মানুষকে হেল্প করতে পারতেছো। সো সৌদি আরব মক্কায় যা কারা যায়? গরিব মানুষ যায়, মানে যারা ধনী তারা যায়। তো যাই হোক, আমি বলতে চাই ডিএক্সএন বিজনেস করলে ধনী হওয়ার সুযোগ আছে, ডিএক্সএন বিজনেস করলে ইনকাম করার সুযোগ আছে। আজকে কিন্তু আমরা অনেক ডিস্ট্রিবিউটর ডিএক্সএন সাথে সম্পৃক্ত, বাট আমরা ডিএক্সএন বিজনেসটা যেভাবে করার রুলস আমরা অনেকে জানি, সেটাকে আমরা পালন করি না। আমরা অনেকেই হয়তোবা কম জানি, হয়তোবা এটাকে গুরুত্ব দিচ্ছি না, হয়তোবা এটার ফিউচার ক্যারিয়ার প্ল্যান জানি, কিন্তু আমরা সেভাবে কাজ করতেছি না। আপনারা জানেন, আমি ডিএক্সএন ডায়মন্ড যখন থেকে হয়েছে তখন থেকে আমি কোয়ালিফাইড ডায়মন্ড, আমি কখনো ডিসকোয়ালিফাই থাকি না। বিজনেস আমি অন্যভাবে আমার পার্সোনাল প্র্যাকটিস আমি করি। ডিএক্সএন আমি ডিসকোয়ালিফাইড ডায়মন্ড, যখন থেকে আমি ডায়মন্ড হয়েছি এই কোম্পানিতে, আমি তখন থেকে ডিসকোয়ালিফাই থাকি না। আমার টিম অসাধারণ কাজ করে যায়। সো কাজ করে যায় না, টিমকে কাজ করাইতে হয়। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনাকে হেলদি থাকতে হবে। হেলদি যার ভালো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যার ভালো, সেই কিন্তু পৃথিবীতে সুখী। আপনি যতই সুস্থ থাকেন, পয়সা নেই, আপনি সুখী না। অন্যের কাছে ঋণ করতে হবে, ঋণ মানে অন্যের দাসত্ব করা। আর আপনার টাকা আছে, আপনি অসুস্থ, ওই টাকা দিয়েও কাজ হবে না। অতএব ডিএক্সএন দুটা নিয়ে কাজ করে। সো ডিএক্সএন বিজনেস রিকোয়ারমেন্ট ফর এমপ্লয়িজ অ্যান্ড ফরেইনার ক্যারিয়ার্স। দেখেন, ডিএক্সএন বিজনেস যারা করে, এই একটা বিজনেস, একটা জব, জব ফ্যামিলিতে একটা কথা আছে। দেখেন, আমি যখন বিজেপিতে জব করতাম, আমি 48,000 টাকা বেতনে আমার জবটা আমি রিজাইন দিয়েছি। দিস ইজ মাই ইয়ং টাইম। 17 বছর 7 মাস 25 দিন জব করে আমি জব ছেড়ে দিয়েছি। বাট আমার জব ছাড়া প্ল্যান অনেক আগে থেকে ছিল। মানে ক্যান নট লাইক মাই জব, বিকজ দিস ইজ মাই থিওরি, দ্য ওয়াল ওয়াইল্ড ইন বিজনেস। আমার উদ্দেশ্য যে আমি বিজনেস করবো। ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, সুদ হারাম, বিজনেস হালাল। পৃথিবীতে যারা ধনী হয়েছে, মোস্ট অফ দ্য পিপল বিজনেসম্যান, বিজনেস ছাড়া ধনী হওয়ার সুযোগ নেই। আপনি খেয়াল করে দেখেন, আপনি একটা মানুষ, আপনি চাকরি করতেছেন, আপনি এমপ্লয়েজ, আপনি 8 ঘন্টা ডিউটি করেন, আপনি 30 দিন ডিউটি করে আপনার স্যালারি 50,000 টাকা। বাট উই আর ফিক্সড ওয়ার্ক, উই আর ফিক্সড পেমেন্ট। কোশ্চেন হচ্ছে, আপনি একটা মানুষ তো 10টা কামলার কাজ করতে পারেন না, একটা মানুষ 10টা অফিসিয়াল কাজ করতে পারেন না। আপনি আপনি একটা কাজে করতে পারেন, এই জন্য আপনার বোনাস বেতনটা ফিক্সড। তো ডিএক্সএন সিস্টেমে দেখেন,
আপনি স্টার ডায়মন্ড হয়েছেন, আপনার নিচে অসংখ্য লোক আপনার কাজটা করতেছে, উই আর ডুপ্লিকেশন করতেছে। আপনি টিম তৈরি করে রেখে আসছেন, আপনার মেম্বাররা প্রোডাক্ট খাচ্ছে, ওইটা আপনার কাজ করে দিচ্ছে সে, আপনার মেম্বাররা স্টার এজেন্ট হচ্ছে, আপনার কাজটা সে করে দিচ্ছে। তাহলে একটা ডায়মন্ডের যদি টিম থাকে 50-60 জন 100 জন যদি প্রোডাক্ট কিনে ইউজ করে, ডায়মন্ডের তো বেতনের সমস্যা হওয়ার কথা না, তার বোনাসের সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা যদি প্রত্যেকটা সদস্য যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা ডায়মন্ড হওয়া সম্ভব। যারা চাকরি করে মাস শেষে দেখবেন 50,000 টাকা স্যালারি পেলে তার রিকোয়ারমেন্ট থাকে বাসাতে 30,000 টাকা ব্যয় করতে হবে, 20,000 টাকা থাকবে, সেটার থেকে আরো কিছু ধার দেনা থাকে। 25 তারিখে টাকা শেষ, 5 তারিখে দেখেন ঋণ করতেছে অথবা চুপ মেরে চলতে হচ্ছে। আবার 1 তারিখে বেতন আসতেছে, নির্দিষ্ট টাকা নির্দিষ্ট খরচ, এর কোনো আয় ব্যয় নেই, জীবন একভাবেই কেটে যাবে। আল্লাহ তাআলা ওইভাবে আমাদের জীবনটা তৈরি করে পাঠায়নি। পৃথিবীতে আপনি দেখেন 60 বছর জিন্দেগিতে ইলন মাস্ক কোটি কোটি টাকার মালিক। ফেসবুকের মার্ক জুকারবার্গ বা ফেসবুক অ্যাপস আবিষ্কার করে সে সারা ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিয়ে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থের মালিক। আপনি আমি খাচ্ছি ঘুমাচ্ছি রোজা রমজান করতেছি, বাট আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত, ডিএকশন করার দরকার নেই, এই জন্য আমাদের হাতে পয়সাও নেই। তো ডিস্ট্রিবিউটররা আপনারা মনোযোগ সহকারে শোনেন, ডিস্ট্রিবিউশন পদ্ধতি বিজনেসটি এমন একটা বিজনেস, পৃথিবীতে ধনী হওয়ার বিজনেস কৌশল পদ্ধতি হচ্ছে একটাই। আপনি অসংখ্য মানুষকে ডিস্ট্রিবিউট করতেছেন, পথ ধরাই দিচ্ছেন, কাজ ধরাই দিচ্ছেন, তারা কাজ করবে, তাদের পেমেন্ট তারা পাচ্ছে, আপনি সেখান থেকে কি পাচ্ছেন? মিলিয়ন বিলিয়নের অর্থ পাবেন। সো ডিস্ট্রিবিউটরদেরকে আমি যে কথাটা বলবো যে আপনারা সিরিয়াসলি হন। আমি বিজনেস শুরু করেছি, আমি 5.5 বছর ধরে মার্কেটিং করে, আমি সিরিয়াস, শুরু থেকে সিরিয়াস, শেষ পর্যন্ত সিরিয়াস থাকবো, বাট আমার কোনো মেন্টর নেই, আমি নিজের মেন্টর নিজেই। আপনি যদি নিজের সাথে নিজে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, বিজনেস আপনার জন্য। ডিএক্সএম বিজনেসের কোনো আপলাইন ডাউনলাইন নেই। আপনার 9 ডিজিট আইডি, আমারও 9 ডিজিট আইডি। এখানে আমাদের অনারশিপ, আমাদের গ্রেট লিডার শাহজাহান ভাই, তারও 9 ডিজিট আইডি। তিনি 2006 সাল থেকে বিজনেস করে আসতেছেন। তিনি ট্রিপল ক্রাউন ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে, তার 18 বছরের জার্নি তিনি সেটা উপভোগ করতেছেন। বাট এটা আপনার আমার দেখে আফসোস করার কিছুই নেই, আপনি শুরু করেন। আপনি 18 বছর, আপনি 10 বছরে ওনার র্যাঙ্ক ক্রস করতে পারবেন, আপনাকে কাজ করতে হবে। আজকে আমি সারাদিন রোজা রেখে মার্কেটিং করে আসছি, আমার ফ্রেন্ড মেম্বাররা সবাই জানে। অনেকে আছে রোজার দিন ঘর থেকে বের হয় না, মার্কেটিং এ প্রোডাক্ট নিয়ে বের হয় না, সেল করতে যায় না, মেম্বারশিপের সাথে যায় না, কথা বলতে যায় না, শুধু ঘরে বইয়ে ফেসবুক দুইটা মারতেছে, পোস্ট করতেছে, বিজনেস হচ্ছে না, এভাবে বিজনেস হবে না। তো যাই হোক, আমি বলবো যারা জব করে তাদের জীবনের কিন্তু গাড়ি বাড়ির স্বপ্ন কিন্তু পূরণ হয় না। আজকে দেখেন মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে কারা চড়ে? যারা ব্যবসা করে। ওসমান গনি আরমান ভাই যদি ব্যবসা না করতো, আমার মনে হয় 58 লাখ টাকার গাড়ি বা 50 লাখ টাকার গাড়ি কিন্তু সে চোখে ধরতে পারতো না। ডিএক্সএন ব্যবসা করে, এখানে তার অসংখ্য ডায়মন্ড আছে, তার অ্যাসেট আছে, ডায়মন্ডরা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করতেছে, তাদের ইনকাম নিচ্ছে, আরমান ভাই সেখান থেকে বেনিফিট পাচ্ছে। বাট সে এখন গাড়ি কেনার প্ল্যান করেছে বা গাড়ি কিনেছে। এন্ড কোশ্চেন হচ্ছে যে আপনার আমার পক্ষেও তো সম্ভব, কিন্তু আপনি এটাকে সেভাবে কাজ করতেছেন না, এই জন্য আপনার সম্ভব হচ্ছে না। যারা কাজ করে যাচ্ছে তাদের সম্ভব হচ্ছে। তো যারা প্রবাসে আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন আমাদের একটা সন্তান যদি, যেমন আমি বিজিবি জব করে অবসরে আসছি, বাট আমি আমার সন্তানকে বিজিবিতে পাঠাবো না। আমার আমার উদ্দেশ্য, আমি যে চাকরি করবো আমার সন্তানকে আমি চাকরি করাবো না, কারণ সে রাস্তা যদি তৈরি করি তাহলে আমি একটা বাবা হিসেবে গাদ্দারি করবো পৃথিবীতে। আমি আমার সন্তানকে বিজনেসের রাস্তা পলিসি তৈরি করে দিয়ে যাব, তারা বিজনেস করবে। ব্রিটিশরা তাদের সন্তানকে ব্যবসা শিখাইতো, বাঙালিদেরকে দাসে পরিণত করার জন্য এদেরকে চাকরি শেখানো হতো। আমি আমার সন্তানকে চাকরি করার পক্ষে না, বিজনেস করার পক্ষে। দেখেন একজন প্রবাসী ব্যক্তি তার পরিবার, সন্তান, স্ত্রী, সন্তানকে রেখে প্রবাসে চলে যায়, মাসের পর মাস, বছরের পর বছর, শুধুমাত্র 15,000 50,000 টাকা ইনকামের জন্য, 1 লাখ টাকা ইনকামের জন্য। দেশে যখন ফিরে আসে তার কিছু থাকে না, সাধারণ লোকের মূল্য থাকে, তার মূল্য থাকে না। কারণ 20 লাখ টাকা ব্যাংকে রেখে কিন্তু আপনি ভালোভাবে চলতে পারবেন না, কারণ টাকা খরচ করবেন সর্বোচ্চ 5 বছরই টাকা শেষ, এরপরে কিন্তু আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আপনার ইনকাম থাকবে না। ডিএক্সএন যে সুসময়ের বন্ধু, দুঃখ সময়ের বন্ধু। আপনি যদি একটা ইয়ং বয়সে ডিএক্সএন সিরিয়াসলি করতে পারেন, ডায়মন্ড অ্যাসেট তৈরি করতে পারেন, সারা জীবন এখান থেকে মানি পাবেন। ডিএক্সএন প্রত্যেকটা কাস্টমার টাকার খনি, এটা আমরা বুঝে সারাদিন মার্কেটিং করে আসতেছি। এখন এই বিষয়টা, সেম বিষয়টা কিন্তু আপনাদের। তো আমরা প্রবাস জীবন শেষ করে, কিন্তু দেখেন আমরা প্রবাস জীবন শেষ করে আমাদের যে কর্ম থাকে না, সেই সময় কিন্তু আমাদের
যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ডিএক্সএন। তো ডিএক্সএনটা যদি আমরা সুন্দরভাবে কাজ করি, তাহলে আমি মনে করি যে ডিএক্সএন বিজনেসটা যদি আমরা সুন্দরভাবে কাজ করি, তাহলে কিন্তু আমি মনে করি যে ডিএক্সএনটা কিন্তু আমাদের জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে ডিএক্সএন করলে আপনি যদি সত্যিকার একটা ডায়মন্ড হন, ভালো ডায়মন্ড হন, তাহলে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ আপনারা প্রবাস জীবন কর্ম করতে হবে না। আমি ডিএক্সএনটাকে সিরিয়াসলি করছিলাম বিধায় আমি জব ছাড়তে সক্ষম হয়েছি। আমার ডিএক্সএন আমার ডায়মন্ড ডিসকোয়ালিফাই নেই, তার মানে আমার ইনকাম আছে। ডিএক্সএন থেকে আমার ইনকাম আছে। অনেকে বলে যে ডিএক্সএন ইনকাম নেই, শুধু পয়সা দিয়ে যায়, খরচ করে যায়। আসলে এটা আমি মানি না। বাট তারা কাজ করে না, তারা মানে সেলফ ড্রিভেন না, পিপল ড্রিভেন। একটু কল বললেন, একটু প্রোডাক্ট নিল, কাজ করলো না, এই জন্য তাদের ইনকামও নেই। বাট যারা সিরিয়াসলি কাজ করে, তো ডিএক্সএন বিজনেসে ইনকাম আছে। আমি মনে করি জব হচ্ছে অন্যের দাসত্ব। অন্যের দাসত্ব থেকে মুক্তি পেতে গেলে আপনার বিজনেস করতে হবে, আর ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেস। আমি বলবো যে আপনারা যারা ডিস্ট্রিবিউটর আছেন, তারা ডিএক্সএন বিজনেসটা সিরিয়াসলি কাজ করবেন। সিরিয়াসলি যদি কাজ না করেন, আপনি কিন্তু কখনো এখানে উইন হতে পারবেন না, যেহেতু ডিএক্সএন উইন সাকসেস মার্কেটিং প্ল্যান। হাউ ডু ইউ ডু ডিএক্সএন বিজনেস? আপনি ডিএক্সএন বিজনেসটাকে আপনি কিভাবে আপনি শুরু করবেন? দেখেন, কনজিউমার কনজিউম অর সেল মিনিমাম 1300 পিভি প্রোডাক্ট ফ্রম ডিএক্সএন বিজনেস এভরি মান্থ। আমরা অনেক লোক আছি সংসারে, পরিবারে বিভিন্ন জায়গায় পয়সা খরচ করতেছি। এই যে ঈদ চলে আসছে, অনেকে আছে ফ্যামিলিতে হাজার হাজার টাকা খরচ করতেছে, কিন্তু 1300 পয়েন্টের প্রোডাক্ট এখন অনেকে পারচেস করে নাই। এই সকল ব্যবসায়ীদের উপর লানত। এরা সত্যিকার ডিএক্সএন ব্যবসায়ী না। আমি ডিএক্সএন বিজনেস শুরু করছি, প্রতি মাসে আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেছি। আমি এমন কোনো মাস নাই 1300 পয়েন্টের প্রোডাক্ট আমি কিনে নিই। এই হলো আমরা হলাম অরিজিনাল বিজনেসম্যান। কেউ যদি প্রতি মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে থাকেন, আমি বিশ্বাস করি যে আপনি টুডে টুমোরো আপনি একদিন এখানে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবেন। কারণ আপনার সর্বোচ্চ আপনার কাজে হলো 1300 পয়েন্টের প্রোডাক্ট কনজিউম করা। আমরা সেল কমও যদি করতে পারি, আমাদের কনজিউমটাই হলো সেল। আপনি আপনার আইডিতে যদি প্রোডাক্ট কনজিউম করেন 1300 পয়েন্ট, এটাই হলো সেল। এই সেলটা জেনারেট করাটাই হলো আপনার ডিএক্সএন স্টার ডায়মন্ড পদবী। এখন আপনি যদি নিজের আইডিতে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে না পারেন, আপনি অন্য জায়গায় পয়সা খরচ করতেছেন, ডিএক্সএন পয়সা আপনার বের হচ্ছে না, তাহলে ভাই আমি মনে করবো আপনি সময় নষ্ট করিয়েন না এখানে। আমরা যারা সময় নষ্ট করছি, আমরা সফল হয়েছি। আপনি যদি সময় নষ্ট করেন, প্রোডাক্ট না কিনেন, তাহলে আমি মনে করছি এই বিজনেস আপনার জন্য না। তো দেখেন, এখানে দোকান পাল্টান জীবন পাল্টে যাবে, একটা কথা আছে। আসলে দোকান পাল্টাইতে হবে, জীবন পাল্টে যাবে, মানে জীবনের গতি চেঞ্জ হবে। অনেক লোক আমার সাথে চাকরি করে, আমি অনেক লোককে ডিএক্সএনে জয়েন করেছি, তারা প্রোডাক্ট কিনতে রাজি না। 5000 টাকার প্রোডাক্ট কিনলে তাদের যে কত কষ্ট, অনেক ডিস্ট্রিবিউটর আমি দেখেছি 5.5 বছরে প্রোডাক্ট কিনতে রাজি না। আমি বলছি তোমার কপালে ডিএক্সএন নাই। আমি কিনেছি, আমার ডিএক্সএন টিম আছে, আমার বিজনেস আছে, ইনশাল্লাহ থাইল্যান্ড রিসিভ হয়ে যাবে। কারণ আমি প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট কিভাবে এটাকে প্রোভাইড করতে হয়, কনজিউমার কিভাবে তৈরি করতে হয়, সেটা সেই অস্ত্র আমার হাতে আছে। তো প্রোডাক্ট যদি আপনি কেনেন, আপনি প্রোডাক্ট যদি ব্যবহার করেন, এই প্রোডাক্টে আপনাকে কথা বলবে যে এটা আমি কিভাবে আমি এটা অন্যের কাছে উপস্থাপন করব, কিভাবে আমি কনজিউমার তৈরি করবো, একজন 1300 পয়েন্টের ইউজারকে তৈরি করবো, এটা প্রোডাক্টে কথা বলবে। যারা প্রোডাক্ট নিচ্ছেন না বা কেনেন না, আমি মনে করি আপনি আপনার কেরিয়ারের সাথে গাদ্দামি করতেছেন। আপনার কেরিয়ার ডিরেকশন হবে না। আপনি 100% লিখে রাখেন। আমার টিমও অনেকগুলো আছে এই কোয়ালিটির, আমি তাদের সাথে কথা বলি না। বেস্ট কোয়ালিটি লিডার যারা কাজ করে, আমি তাদের সাথে একটু সময় দিয়ে কথা বলি। যাদেরকে দেখি যে কথা বলে প্রোডাক্ট নেয় না, ওদের সাথে আমার বন্ধুত্ব নেই, তাদের সাথে আমি আসলে সময় দিই না। আমি জানি যে টাইম ম্যানেজমেন্ট ইজ সাকসেস। সময় দেয় স্বাধীনতা, সময় দেয় মানি। যারা কাজ করবে না, যারা প্রোডাক্ট নিবে না, তাদের সাথে সময় দেওয়ার কোনো যুক্তি আসে না। এভরিডে নিউ নিউ মেম্বার জয়েন, আমি কন্টিনিউ নতুন নতুন মেম্বার জয়েনিং করাই বিধে আমার বিজনেস সেল অল টাইম ভালো থাকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পরামর্শগুলো দেবো। যে ডিএক্সএল নতুন জয়েন হয়েছে, নিউ ডিস্ট্রিবিউটর প্ল্যানিং, প্রথম শর্ত হচ্ছে আপনাকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে হবে। এখন দেখেন, আমরা যখন 1300 পয়েন্ট কিনতাম, তখন 5000, 5500, 4500, 4600 টাকাও কিনতে লাগতো। আর জি জিল আমরা 1300 পয়েন্ট করতাম বেশিরভাগ সময়। কিন্তু এখন কিন্তু দেখেন 3960 টাকায় কিন্তু আপনি 1300 পয়েন্টের 1400 পয়েন্টের প্রোডাক্ট পাচ্ছেন। স্লাইডে দেখতে পাচ্ছেন আপনারা, 4টা ব্ল্যাক কফি কিনলে 3960 টাকা অনলি ফর ইউ, 1400 পয়েন্ট পাচ্ছেন। এখন আপনি যদি 4টা ব্ল্যাক কফি কিনে একটা খান, 3টা সেল করতে যান, বিকজ মেম্বারশিপ জয়েন হবে। আপনি সেল করতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন হবে। তো মেম্বারশিপ যখন জয়েন হবে, তখন আপনি দেখবেন যে মেম্বার যদি জয়েন হয়, তাহলে কিন্তু আপনার কিছু না কিছু সেল যাবে, অবশ্যই কিছু না কিছু আপনার সেল যাবে।
তাহলে এখানে আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট পারচেস করতে হবে। যারা এখনো প্রোডাক্ট নেন নাই, অনেকে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, লাভ হবে না। আপনার ক্যারিয়ারের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা জানেন আমি হেড অফিসে গিয়েছিলাম কোম্পানির দাওয়াত খেতে। 12 মাস কোয়ালিফাইড ডায়মন্ডের লিস্টে আমি ছিলাম। কোম্পানি আপনাকে তখনই খুঁজে নিবে যখন আপনি কাজের অ্যাচিভমেন্ট ঘরে বসে দেখাতে পারবেন আপনার জায়গা থেকে। তাছাড়া কিন্তু এখানে কেউ কাউকে অনার করবে না। তো যাই হোক, প্রত্যেকটা কাস্টমার কনজিউমার যারা এখানে আছেন, আমরা সবাই কনজিউমার সিস্টেমে বিজনেস করতেছি। 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনি কিনে সেল করেন আর যাই করেন, এটা আপনার থাকতে হবে। আপনি ডিস্ট্রিবিউশনশিপ পদে আছেন, আপনি ডায়মন্ড হলে 1300 পয়েন্ট আপনার থাকতে হবে। 1300 পয়েন্ট যদি আপনি না করে থাকেন, আমি মনে করি আপনি আপনার কেরিয়ার সাথে ফাঁকি দিবেন, আপনার দ্বারা ডায়মন্ডের স্বপ্ন থেকে যাবে। দেশ বিদেশ ঘোরা তো দূরের কথা, ঘরে বসে পেসিভ ইনকাম নেওয়া তো দূরের কথা, আপনার স্বপ্ন থেকে যাবে। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, যারা স্টুডেন্ট আছেন, আমার টিমে অনেক স্টুডেন্ট আছে, আমি দুটো পরামর্শ দিই। নাম্বার 1, কোম্পানি বলেছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। প্রোডাক্ট আপনি কি করবেন? ব্যবহার করবেন। এখন বলতে পারেন যে ভাই এত তো লাগে না, না লাগলে তোমাকে কিনতে হবে, তোমার এত লাগার দরকার নেই। তুমি দোকান করলে কি মানে মাল সেল করতে না? তুমি চাকরি করলে কি 8 ঘন্টা ডিউটি করো না? ডিএকশন 8 ঘন্টা করলে তোমার সমস্যা কোথায়? তুমি 1 ঘন্টা ডিএকশন করবা টু টু করে, আর তুমি ডায়মন্ড হইতে চাবা, অসম্ভব। এই বিজনেস আমি করি নাই। আমার টিমে অনেক রুবি ব্যবসা ছেড়ে চলে গেছে, আমার কিছু হয়নি। আমার বিজনেস আপনার রানওয়েতে আছে, অল টাইম থাকে, এটা ডাউনে আসার সুযোগ নেই, কারণ আমি তো ডাউনে আসি না। আপনি এরকম লিডার হন ইনশাল্লাহ। স্টুডেন্টদেরকে বলবো মিনিমাম 500 টাকার প্রোডাক্ট প্রতি মাসে কিনতে হবে। ইউ আর স্টুডেন্ট, ইউ আর হাউস ওয়াইফ, আপনার কাছে পয়সা নেই, আপনি গরিব, সমস্যা নেই। গরিব থেকে তো ধনী হতে চান, তাহলে আপনি প্রোডাক্ট 500 টাকা করে কিনতে হবে। অনেক স্টুডেন্ট, অনেকে আছে প্রোডাক্ট কিনে ভালো কাজ করতেছে, আমার টিমে আছে স্টুডেন্ট ডায়মন্ড আছে ইনশাল্লাহ। জুনিয়র আমার একজন স্টুডেন্ট ডায়মন্ড আসবে ইনশাল্লাহ। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে স্টুডেন্ট হন আর গৃহিণী হন আর চাকরিজীবী হন, দেখার সময় নেই। বাট আপনি যদি স্টুডেন্ট, আপনি 500 টাকার প্রোডাক্ট প্রতি মাসে কিনতে হবে। আমার নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর আমার মূল কথা হচ্ছে এটা। আপনি প্রোডাক্ট কিনবেন না, আপনার এই ব্যবসা করার দরকার নেই, আপনি চলে যান, এনি হাউ আপনি চলে যান। কারণ আপনি প্রোডাক্ট কিনবেন না, আপনি কি নিয়ে বিজনেস করবেন? মুখে মুখে? আপনি মুখে মুখে, এটা তো মুখস্থ করার বিজনেস না। 1300 পয়েন্ট কিনলে যখন আপনি 6% বোনাস পাবেন, এটা আপনার মুখস্থ হয়ে যাবে। আমি 1300 কিনেছি, 6% বোনাস পেয়েছি, কোথা থেকে? এসবি থেকে। আপনি অবশ্যই জানেন একজন ডিস্ট্রিবিউটর 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলে তার প্রথমে এসবি টাকা যায় 2000 টাকা, সেখান থেকে 2000 টাকা সেলস ভ্যালু এসবিতে আসলে 137 টাকা বা 120 টাকা আসে। এটা মুখস্থ হিসাব। তাহলে একজন ডিস্ট্রিবিউটরকে থিঙ্ক করতে হবে যে আমি স্টার ডায়মন্ড হয় লিমন ভাইয়ের মতো 31 71% কি 71 71 টাকা বা 71% নেব, 1420 টাকা আসবে। এখন আপনি 71 টাকা নেবেন, 71%, আপনার 2000 টাকা থেকে 1420 টাকা নিতে চান না, আপনি শুধু ওই ডিস্ট্রিবিউটর 1300 পিবি করে বসে থাকতে চান? কোনটা করতে চান আপনি? আপনি কোনটা বুঝতেছেন? আপনি কোনটা বুঝতেছেন? ডিস্ট্রিবিউটর ট্রেনিং এটাই। আর একটা কথা বলি, দেখেন ডিএক্সএন বিজনেস মাঠ পর্যায়ে কাজ করার ব্যবসা। আমি এখানে অনেকের উত্থান পতন দেখেছি 5.5 বছরে। এটার কুলু আছে, সেটা হচ্ছে কি জানেন? আপনি যদি ডিএক্সএন বিজনেস সত্যিকার, অনেক ডায়মন্ড ঝরে যায়, আমরা কিন্তু ঝরতেছি না। অনেক ডায়মন্ড ঝরে গেছে, আমি কিন্তু ঝরি নাই। কারণ কি জানেন? আমি জানি নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার মাঝিরে ফকির সন্ধ্যাবেলা। ডিস্ট্রিবিউটর, নিউ ডিস্ট্রিবিউটর জয়নিং বিজনেস, কন্টিনিউ জয়েন। আজকে আমি গাড়ি নিয়ে গেছি লোক জয়েন করার জন্য। আমি প্রতিদিন বাইরে যাই, প্রতিদিন প্রতিদিন আপনাকে অন্য কোম্পানির রেসারের মতো দৌড়াইতে হবে প্রোডাক্ট নিয়ে, প্রতিদিন। আপনি মিলিনিয়ার হবেন, আপনি মাসে 1 লক্ষ টাকা কামাই করবেন, আপনি প্যাসিভ ইনকামে আসবেন, আপনি রিটায়ারমেন্টে থাকবেন, আপনি রাত ভর ঘুমাবেন, আপনি দিনে কাজ করবেন না, এটা তো হয় না। এ আজাদের বিজনেস ডিএক্সএন না। হয়তো আমার কথাগুলো শুনলে খারাপ লাগবে অনেকের কাছে, আমি ডিএক্সএন শুরু করছি এভাবেই, আমার শেষটা এভাবেই যাবে। হয়তো আমার কথাগুলো খারাপ লাগলে কিছু করার নেই। কোশ্চেন হচ্ছে যে প্রোডাক্ট প্রতি মাসে কিনতে হবে, এই কেনার বিজনেস করেন। সেল যদি করতে যান আমার মতো, তাহলে আপনার টিম হবে। আর ডিএক্সএন এ সফল হতে গেলে প্রতিদিন লোক জয়েন করতে হবে, প্রতিদিন করাইতে হবে, আপনাকে প্রতিদিন লোক আনতে হবে। এটা যদি পারেন তাহলে আপনি সফল হবেন। আর তাছাড়া আপনাকে মিথ্যা গল্প দিয়ে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি মিথ্যা স্বপ্ন কাউকে দেখাই না। আমার সাথে যারা, আমার টিমে অন্তত যারা কাজ করে, আমি এভাবেই সাপোর্ট দিই, ওরা এইভাবেই করে, এবং ওদের এতটুকুই সফলতা আসে। আর যারা করে না তার তো প্রয়োজন নেই, যে করে না সে চেয়ে চেয়ে দেখবে। দেখেন পৃথিবীতে কেউ
অন্যের সফলতা দেখে হাততালি দেয়, হাততালি দিয়ে হাতের ব্যথা করে। হ্যাঁ, গুড, সাবাস, হাততালি দিচ্ছে, মানে হাত ব্যথা করতেছে অন্যের সফলতা দেখে। কিন্তু তুমি কবে হবা? তোমার সফলতা তোমার কবে, তুমি কবে সফল হবা? তুমি তুমি কবে সফল হবা? তোমার হাততালি মানুষ কবে দিবে? এই চিন্তা ডিরেকশনে করতে হবে। প্রত্যেকটা মেম্বার যদি নিজেকে চেঞ্জ না করেন, সম্ভব না। এটা কোনো ডায়মন্ড আপনার লাইফ পরিবর্তন করতে পারবে না। আমি আপনার লাইফ পরিবর্তন করার জন্য মেসেজ দিতে পারবো না। আমি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং করাচ্ছি, দোকান পাল্টান, জীবন পাল্টে যাবে। আপনি 1 মাস প্রোডাক্ট কিনছেন, 3 মাস খবর নেই, আপনি কিসের স্টার হবেন? আপনি কিসের ডায়মন্ড হবেন? আপনাকে কে ফলো করবে? কে ফলো করবে আপনাকে? আপনি সারাদিন, আপনি একটা মেম্বারের কাছে, পাবলিকের কাছে যান না, সদস্য জয়েন করেন না, বলতেছেন ভাই ফেসবুকে পোস্ট করে লোক আসে না। ফেসবুক থেকে এখন কাস্টমার পাওয়া যায় না, আমি নিজেও পাই না। ফেসবুক জাস্ট ফর স্ট্যাটাস, হোয়ার ইজ গো। তুমি কি অ্যাচিভমেন্ট করলা এটা ছাড়ো, মানুষ দেখো। ফেসবুক থেকে কাস্টমার আমি কল্পনা করি না। আমি আমার টিমকে বলি যে তোমরা মাঠে ব্যবসা করো, ব্যবসাটা বিজনেস প্রোডাক্ট সেল করো, মাঠে যাও, মেম্বারশিপ ধরো, কনজিউমার বাড়াও, বিজনেস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে স্টার এজেন্ট, স্টার রুবি ডায়মন্ড অনেকে জানেন, এটা আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দিস ইজ মাই পিভি সেল অ্যান্ড ইনকাম ডিসেম্বর 2000 কত, এটা 25। দেখেন, বিজনেস যদি আমার না থাকতো তাহলে কি কোম্পানি আমাকে, আপনারা জানেন 25 সালে জানুয়ারি টু ডিসেম্বর কোয়ালিফাইড স্টার ডায়মন্ড কারা কারা কোম্পানির লিস্ট আছে। আপনি কোয়ালিফাইড থাকবেন না, আপনার লিস্টে নাম থাকবে না। আপনি ডায়মন্ড হন আর আপনি জেল লিডার, আপনি ডাবল ডায়মন্ড হন, কাজে আসবে না। কোম্পানি খুঁজে দেখলো যে আমার নামটা আছে, আমাকে দাওয়াত করলো, আমি গেলাম গত মাসে 17 তারিখ, 17 তারিখে ফ্যাক্টরি ভিজিটে গেলাম। এটা হলো 6 মান্থ কোয়ালিফাইড ডায়মন্ডের ট্যুর। ডিএক্সএন কোম্পানি ফ্যাক্টরি ভিজিট করলাম। আসলে ফ্যাক্টরি কখনো ডিএক্সএন দেখিনি, দেখলাম, খুবই ভালো লাগলো। অসাধারণ ভাবে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, আমাদের নিজের কোম্পানি, নিজের বলে আমাদের ভালো লাগতেছে, দেখে আসলাম। কিন্তু আসলে তো এতদিন ফ্যাক্টরি দেখছি না, না দেখেই বিজনেস করছি। এটা কথা আছে না, পুকুরিতে নাইরি পানি, পাতা কেন ভাসে, যার সাথে নাইরি দেখা সে কেন হাসে। আমাদের জীবনটা এরকমই। আপনি যেটা না দেখে বিশ্বাস করবেন, আপনি যেটা না দেখে বিলিভ করবেন, এটা আপনার ইমান। আপনি যেটা না দেখে অ্যাচিভমেন্ট করবেন, এটা হলো আপনার লাইফের অন্য কিছু একটা নিউট্রিশন দেবে। আমি তো আসলে কখনো কল্পনা করি নাই যে 12 মাস কোয়ালিফাইড ডায়মন্ড অটোমেটিকলি হব, বাট আমি ফ্যাক্টরি ভিজিট করব, আমি 12 মাস কোয়ালিফাইড ইফতার পার্টিতে যাব। এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাজের অ্যাচিভমেন্ট। আপনি দেখেন যে বিগত 4 মাসে আমার ইনকাম 2 লক্ষ প্লাস। এই আঁকা কি করতেছেন কে ভাই? আঁকা কি করতেছেন কে প্লিজ? এই যে নীল দাগ দিয়েছেন, একটা কথা আছে না, যাদের নাই কাম তারাই করে আকাম কুকাম। আপনি আকাম কুকাম করেন না প্লিজ। আমাদের ইউটিউব লাইভ যাচ্ছে, কেউ ডিস্টার্ব করবেন না। আমি আগে একটা কথা বলছি, কেউ স্ক্রিনে আঁকা আঁকি করবেন না, তাহলে চরম বিরোধিতা করবো আপনাকে আমি। আচ্ছা দেখেন, ডিএক্সএন বিজনেস, মাই 4 মান্থ ইনকাম, আমার 4 মান্থ ইনকাম, আমার স্টেটমেন্টটা দেখেন। আমি বিজিবির অবসরপ্রাপ্ত ছিলাম, আমি যে জব করেছি, আমার চেহারার সাথে আমার ফেস, আমার প্রমোশন, আমি কমফোর্ট জোনে বসে, যেখানে গভর্নমেন্টের 18 ঘন্টা মোবাইল নেওয়া নিষেধ, সে জায়গায় বসে আমি বিজনেস করে ইতিহাস চেঞ্জ করেছি। বাংলাদেশে অসংখ্য চাকরিজীবী আছে, কাছে আসতে পারে না, ইনশাল্লাহ আসতে পারবে না, বাট এটা একটা আলাদা একটা আপনার পাওয়ার। তো আসলে আমরা ডিএক্সএনটাকে ওইভাবে নিতে পারি না, ওইভাবে করতে পারি না। তো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। আসলে দেখেন, মানুষ যতটুকু চোখে দেখে ততটুকু মানুষ যেতে পারে। আপনি কতটুকু দেখতেছেন, আপনি কতটুকু যাইতে চান, এটা কিন্তু আপনাকে ততটুকু লার্নিং করতে হবে ডিএক্সএন বিষয়ে, তাহলে আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন। এখানে আপনারা দেখতে পাইছেন যে আমার ডিএক্সএন থেকে আমার যে মাসের আমার বোনাস ইনকাম এখানে শো করা আছে 65,000 টাকা প্লাস। এখানে দেখেন আমার পিবি সেল দেখেন, আমার টিমের ডিজিপিবি সেল দেখেন, তারপর আপনি আমার বোনাসটা মিলান, তারপর আপনি এদিকে স্টেটমেন্টটা মিলান, আপনি দেখেন প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে মিল আছে। সো বিজনেস যদি সঠিকভাবে করেন, সঠিকভাবে টিম ওয়ার্কিং করেন, তাহলে কিন্তু আপনি নিজেকে দেখতে পাবেন যে আপনি আসলে ডিএক্সএন এর মধ্যে অটোমেটিকলি সফল হতে পারবেন। This is my DXN position, so make a decision to do DXN business. আসলে আমি তো ডিএক্সএন করে আসলে যে সময় আমি পেনশনে আসলাম, প্রথম আমি ঢাকা হেড অফিসে ঢুকলাম। পেনশনে আসায় আমি আসলে বাড়িতে আসিনি, আমি ঢাকা হেড অফিসে গেলাম। হায়দ্রাবাদের সাথে আমার সাক্ষাৎ হলো, সেখানে একটা তোলা সেলফি ডিএক্সএন হেড অফিসে। সো এরপর আমি ডিএক্সএন, তো আমি তখন থেকে ফুল টাইম, হাফ টাইম কোনো বিজনেস করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিএক্সএন আইডি লগ ইন করার যে আমার একটা চিত্র, এটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আসলে বিজনেস যদি আপনি ব্যবসার মতো করেন, এখানে যদি আপনি আপনার
উদ্যোগ নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা আছে, আর যদি আপনি ব্যবসা এইভাবে করতে না পারেন তাহলে ব্যবসা আপনার নেই। তো আসলে মুখে মুখে অনেক কথাই বলা যায়, বাস্তবতার আলোকে আপনি কতটুকু ডিএকশন করে লিড বাই এক্সাম্পল হবেন, কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ ডায়মন্ড হবেন, সেটা কিন্তু আপনার প্রমাণ করার বিষয়। আপনি অনেক কথা লেকচার দিলেন কিন্তু আপনার স্টেটমেন্ট নেই, আপনার বোনাস নেই, আপনার বেতন নেই, আপনি মানে নিজে পরিবর্তন হতে পারেন নাই, তাহলে আপনার পরিবর্তন মানুষ নিবে না। সো আমি ইএসডি লিমন ভাই আপনারা দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। I paid 10% tax to the Bangladesh government by doing the DXN business. আমি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে ডিএকশন করতেছি ঘরে বসে, এই ডিএকশন বিজনেস করে কোম্পানি আমার বোনাস থেকে কত টাকা ট্যাক্স নিয়ে নিচ্ছে এটা আপনারা স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন। দ্য লেস টিডিএস 10% ট্যাক্স কত টাকা আমি সরকারকে দিয়েছি, এটা কত হচ্ছে 7,299 টাকা। দেখেন বিজনেস কিন্তু আমরা অনেকে ডিএকশনে জয়েন করলে বলি এটা ডেস্টিনি, অমুক তমুক ভকত সকর কত কথাই বলি। আসলে যারা কথা বলে ওরা কথাই বলে, ওরা কিছু করতে পারে না। আর যারা কথা কম বলে কাজ করে নীরবে তারাই কিন্তু ঘটনা ঘটিয়ে দেয়। ডিএকশন বিজনেস কত স্বচ্ছ, আপনি 1300 পিবি করলে আপনার থেকে কোম্পানি 10% টাকা কেটে নেয়। উই আর নো প্রবলেম ইন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা অনেকে বলি ডিএকশন কোম্পানি হ্যান না তেন না, ভালো না, এই না সেই না, কেরিয়ার বিল করা সম্ভব না। দেখেন এখানে কোম্পানি আপনার ট্যাক্স নিচ্ছে, কয়জন ব্যক্তি আছে ঘরে বসে ব্যবসা করে সরকারকে ট্যাক্স দিবে, দেশ গঠনের ভূমিকায় দায়িত্ব পালন করবে। ডিএকশন বিজনেস শুধু নিজের পকেটে ইনকাম না, ডিএকশন বিজনেস মানুষের জীবন পরিবর্তনকারী বিজনেস। উই আর রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি, একদম রিয়েল। এটা আপনি বিলিভ করার কিছু নেই, আপনি প্রোডাক্ট নিলে বিশ্বাস অটোমেটিক তৈরি হবে। আপনি যখন প্রোডাক্ট ইউজ করে আপনার ভেতর সাকসেসের একটা যন্ত্রণা জ্বালা তৈরি হবে, তখন আপনি অটোমেটিকলি দেখবেন যে সবাইকে সাকসেস তৈরি করতে পারছেন। বাট আপনি যদি এটা না করেন তাহলে আপনার পক্ষে এটা সম্ভব না। ডিসিশন টু ডু ডিএকশন বিজনেস করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। হিউম্যান ব্রেইন, আপনারা জানেন মানুষের ব্রেনের অ্যালগোরিদমের মধ্যে আসলে কিছুই নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর আমাদেরকে উনি যে তৈরি সৃষ্টি করেছেন, আমাদের ব্রেনের মধ্যে আসলে কিছুই দেননি। এজন্য বলছে আর রহমান আল্লামাহুল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে বয়ানের মাধ্যমে শিখাও। ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আমাদেরকে শেখার কথা বলা হয়েছে কেন? আমি যদি জানতাম তা আমার তো শেখার, আই হ্যাভ নো নিড, নো লার্ন, আমার শেখার কোনো প্রয়োজন ছিল না। বাট মায়ের পেট থেকে কেউ কোরআনে হাফেজ হয়ে আসে না, এটাকে পড়ে রপ্ত করতে হয়, আয়ত্ত করতে হয়, এটাকে ইনপুট করতে হয়, মাথা ঢুকাইতে হয়। আমি ট্রেনিং একটা কথা শুনেছিলাম যে পয়সা পকেটে আনতে গেলে পয়সা আগে মেমোরিতে নিতে হবে। আপনার ব্রেনে নিতে হবে টাকা, আপনার ব্রেনে পয়সা নিতে হবে। আপনি যদি ব্রেনে পয়সা নেন তাহলে কিন্তু কি হবে, আপনার পকেটে পয়সা আসবে। কিভাবে? আপনি 1300 পিভির প্রোডাক্ট, আপনি যখন 1300 পিভির প্রোডাক্ট নিচ্ছেন, আপনি জানেন 2000 টাকা এসবি, আপনি 120 টাকা পাচ্ছেন। এবার আপনি আপনার ব্রেনে নেন, আপনি স্টার ডায়মন্ড হবেন 71%, ওই 1300 পয়েন্ট করবেন স্টার ডায়মন্ড হয়ে 2000 টাকা এসবি যাবে সে সময়, ওখান থেকে আপনি 1420 টাকা নেবেন। এটা আপনার ব্রেনে নিতে হবে। এটা ব্রেনে নিলে আপনি ব্যবসা করতে পারবেন, আপনি ব্রেনে নেবেন না আপনি কখনো বিজনেসের মজা পাবেন না। আমাদের ব্রেনের অ্যালগোরিদমের মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠে ফজরের সালাতের পর ঘুমায় যাই তাহলে বুঝবেন যে আপনার ব্যবসা নেই। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, ফজরের পর যে ঘুমায় তার রিজিক কমে যায়, সংকীর্ণ হয়। কোরআন হাদিসের বাইরে আমরা কেউ নেই। আমি মোস্ট অফ দ্য টাইম ফজরের পর ঘুমাই না, আমার অভ্যাস নাই ঘুমানো। ফজরের পর ঘুমাইলে আমার সারাদিন শরীরে পাওয়ার কমে যায়। আমি বলবো আপনার ব্রেনের মধ্যে নিতে হবে যে আপনি স্টার এজেন্ট কবে হচ্ছেন, স্টার রুবি কবে হচ্ছেন, ডায়মন্ড কবে হচ্ছেন, কবে অন্যকে স্টার এজেন্ট বানাচ্ছেন, এটা আপনার ব্রেনে নিতে হবে। আপনার গোল সেট করতে হবে, আপনি কোথায় যেতে চান, হোয়ার ইজ গো। সো বিকজ আই হ্যাভ মাস্ট গো দেয়ার, দিস ইজ মাই স্টার ডায়মন্ড, বিকজ 2026 সাল। যেমন দেখেন আমাদের কিন্তু 2026 সালে আমাদের 5 মাসের জন্য একটা কি ট্যুর এসেছে, আপনারা জানেন, থাইল্যান্ডের ট্যুর। থাইল্যান্ডের ট্যুরটা কি জন্য? থাইল্যান্ডের ট্যুরটা এজন্য দেওয়া আছে যে আপনারা যারা ডায়মন্ড হবেন, অনেকে কিন্তু ডায়মন্ড প্যানেলে আছে, আমার টিমে অনেক টিমে আছেন, শুধু আমার টিম না সবার টিম। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার আইডিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি 50,000 পয়েন্ট করলে স্টার ডায়মন্ড হচ্ছে, কেউ 1 লাখ পয়েন্ট করলে স্টার ডায়মন্ড হচ্ছে, বাট সে আটকে আছে। তার জন্য মেসেজটা কি?
সে যদি এখন কোম্পানির রুলস মোতাবেক নিজের আইডিতে 22,000 পয়েন্ট, এটা পরে মানলেও চলবে, 3 লক্ষ পয়েন্টে যদি বিজনেস করে, টোটাল অ্যাভারেজ এখানে 3 লক্ষ পয়েন্ট বাংলাদেশি পিবি ধরেন 2,70,000, 30,000 চাইনিজ প্রোডাক্ট, আচ্ছা চাইনিজ প্রোডাক্টটা বাদই দিলাম, আপনি 2,17,000 পয়েন্টের বিজনেস করেন না, সমস্যা কি? আপনি দেখবেন যে আপনি থাইল্যান্ডে ট্যুর রিসিভ করলেন, আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে এটা রিসিভ করতে পারতেছেন, আপনি ট্যুরটা যেতে পারলেন, আপনাকে মানুষ দেখবে যে আপনি ডিএক্সএন করে আপনি ওয়ার্ল্ডে সফর করতেছেন, আপনার মানুষকে দেখাইতে হবে। মানুষ না দেখলে বিশ্বাস করে না, আপনি যতই মুখে মুখে চাপাবাজি করেন মানুষ বিশ্বাস করে না। আপনাকে ডায়মন্ড নিতে হবে, ডায়মন্ড প্রকাশ করতে হবে, আপনাকে দেখাইতে হবে, না দেখলে মানুষ বিশ্বাস করবে না। তো এই জন্য আমাদের ডিএক্সএন দেখেন, ডিএক্সএন করতে গেলে প্রথমে ব্রেনের অ্যালগোরিদমে ঢুকাইতে হবে আপনি ডায়মন্ড কেন হবেন। ডায়মন্ড হলে টাইম ফ্রিডমে আসবেন, মানি ফ্রিডমে আসবেন, রিটায়ারমেন্টে আসবেন। অসংখ্য লোক সেনাবাহিনী 3.5 লক্ষ প্লাস, বিজিবি 60,000 প্লাস, আমি কিন্তু তার মধ্যে অন্যতম। আপনার বিশ্বাস হয়? নাহলে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করেন। আমি আপনার মতো ডিস্ট্রিবিউটর থেকে জায়গাটায় তৈরি করেছি, বাট আমাকে কেউ তৈরি করে দেয়নি। আপনিও পারবেন, আপনি সিরিয়াস হলে পারবেন, কিন্তু আপনি সিরিয়াস না। আপনি সিরিয়াস ফ্যামিলি নিয়ে, আপনি সিরিয়াস হাট বাজার নিয়ে, আপনি সিরিয়াস ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, আপনি সিরিয়াস চাকরি নিয়ে, আপনি সিরিয়াস সংসারের উন্নতি নিয়ে, আপনি ডিএক্সএন নিয়ে সিরিয়াস না। দেখবেন এই রমজান মাসটা যাচ্ছে, আমাদের সেল অনেক ডাউন নিয়ে আসবে। আমি 5.5 বছর ব্যবসা করতেছি, রমজান মাসে সেল কমে কেন? এরা ঈদ নিয়ে ব্যস্ত, এরা ডিএক্সএন নিয়ে ব্যস্ত না, এই জন্য এদের রিসিভমেন্ট দুর্বল। তো যারা ডিস্ট্রিবিউটর আছেন, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আমার মূল মেসেজ হচ্ছে প্রোডাক্ট প্রতি মাসে কিনতে হবে। প্রোডাক্ট কিনলে তোমার ঘুম হারাম হবে, তুমি বা বিজনেস করবা। প্রোডাক্ট নাই, তোমার ব্যবসা নেই। ব্রেনের অ্যালগোরিদমে তোমার কিছুই নাই, বাট তুমি কি জানো তোমার ভাগ্যে সফলতা রয়েছে? তুমি চেষ্টা করো, 100% সফল তুমি হবা। তুমি এখানে সবার আগে সিরিয়ালে থাকবা, বাট তুমি কাজ করবা না, তোমার কখনো সফল হওয়ার কোনো সুযোগ নাই। সো দিস ইজ মাই গোল। আমার টার্গেট হলো ক্রাউন অ্যাম্বাসেডর। আমি জানি 20টা মেম্বারকে ডায়মন্ড তৈরি করা কোনো বিষয় না, একদম এটা ইজি, যেহেতু আমি ডিএক্সএন 24 ঘন্টা করি, আমার জন্য ইজি। আর আপনি এটা ইজি ভাবে নিতে পারেন। আমাদের মিটিং এর টাইম প্রায় শেষের দিকে। থ্যাংক ইউ এভরি মাচ টু এভরিওয়ান ফর ইউর অ্যাটেন্ডেন্স দ্য ডিএক্সএন বিজনেস প্রোগ্রাম। যারা আমার এই প্রোগ্রামে আসছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথম একটা কোরআনের আয়াত আমরা দেখতে পাচ্ছি, 13 নম্বর পারা, সূরাতুল রাদ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। এত তাফসীর হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলতে চাই, এগুলো শেখা দরকার। লার্নিং ছাড়া আর্নিং হতে পারে না। আপনার ব্রেন থেকে মানুষ মেসেজ নিতে চায়, আপনি দিতে পারেন না, আপনি নেন না, অন্যকে দিতে পারেন না। এই আয়াতটা থেকে আমরা শিক্ষা নেব, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু, হেফাজত করে মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে। আল্লাহ তাআলা বলতেছে মানুষের সামনে এবং পিছনে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। সামনে একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে জন্মের পর থেকে, পিছনে একটা দিয়েছে। আমরা এটাও জানি যে কিরামান কাতিবিন, ডানে একটা ফেরেশতা আছে, বামে একটা ফেরেশতা আছে, এদের কাজ হলো লেখালেখি করা, ভালোটা ভালো লিখবে, খারাপটা খারাপ লিখবে। কিন্তু এটা ছাড়াও সামনে একটা ফেরেশতা আছে, পিছনে একটা আছে, আপনি তাফসীরটা খুঁজে খুলে দেখবেন। তাহলে ইয়াহফাযুনহু মিন আমরিল্লাহ, সামনে ফেরেশতার কাজ সামন থেকে বাধা বিপত্তি আসবে, সেটা ঠেকাবে আল্লাহর আদেশে। পিছন থেকে শত্রুর আঘাত আসলে আপনাকে সে হেফাজতে রাখবে, ওই ফেরেশতার কাজ হলো এটা। এবং এরপরে আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয়, ইন্না হরফে মুশাব্বাহা বিল ফাইল, এর অর্থ আল্লাহ তাগিদ দিয়ে বলতেছেন নিশ্চয় 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 নিশ্চয়, সার্টেনলি 100%, নিশ্চয়তা দিয়ে বলতেছে লা ইউগাইয়িরু মা বিকওমিন, লা ইউগাইয়িরু মা বিকওমিন। বিকওমিন মানে কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠী, টিম ওয়ার্কিং বলেন, ব্যবসা বলেন, বিজনেস বলেন, আপনি যেখান থেকে যেটাকে নেন না কেন, কোন ব্যক্তি, জাতি, বর্ণ নির্বিশেষে, গোত্র, যে কোনো কিছু, যে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা না করে, তার কপালে কখনোই পরিবর্তন আসে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা না করলে কখনো পরিবর্তন আসবে না, এটা আল্লাহ বলে দিয়েছে। এখন আপনি কার আশায় বসে আছেন ডিরেকশনে? আমার আশায় হবে না, আপলাইনের আশায় হবে না, কেউ আপনার করে দেবে না। আপনার ভাগ্য পরিবর্তন হবে কি হবে না, কোরআন শরীফে একটা দেখে যান, অন্তত আজকেরটা দেখে যান। আমি অনেক আগে থেকে জানতাম যে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করলে কেউ করে দেবে না। আপনি স্টার ডায়মন্ড হবেন, ডায়মন্ড তৈরি করেন না। আপনি স্টার তৈরি করেন, আপনি সেলফ তৈরি করেন, আপনি মেম্বার তৈরি করেন। আপনি কোনোটাই করবেন না, আপনাকে বসে যে ভাগ্যে তো লেখছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
আর 50,000 বছর পূর্বে তো তিরমিজি শরীফের হাদিসটা আমিও পড়ছি। 50,000 বছর পূর্বে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ কোরআন হাদিস পৃথিবীর লাওহে মাহফুজ তৈরি করার 50,000 বছর পূর্বে ভাগ্য লিখেছে, এটা আমরা ভালোভাবে জানি। কিন্তু ওইটা নিয়ে বসে থাকলে চলবে না গো। লা ইউগাইরু মা বিকওমিন, উই হ্যাভ টু চেঞ্জ। চেঞ্জ করা যায়, আপনার অপশন আছে। এখন আপনি ডায়মন্ড হবেন না ডিস্ট্রিবিউটর থাকবেন? আপনি থাইল্যান্ডে ট্যুর অ্যাচিভ করবেন কি করবেন না? আপনি প্রোডাক্ট ডেলি সেল করবেন কি করবেন না? মেম্বার জয়েন করবেন কি করবেন না? জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বিজনেস আপনি করবেন, আমাদের করার প্রয়োজন, আমরা করে আসছি, আমরা করতেছি। ডিএকশন সেলফিস্ট বিজনেস, পার্সোনাল বিজনেস, এটা আপনার নিজস্ব ব্যবসা। এটা আপনি নিজস্ব অ্যাসেট তৈরি করবেন। আপনার 9 ডিজিট অ্যাসেট হবে, একটা কনজিউমার টিম হবে, তারা প্রোডাক্ট ইউজ করবে। আপনি আজীবন ইনকাম নিতে চান, আপনাকে মাঠে কাজ করতে হবে 10 ঘন্টা 18 ঘন্টা। দেখছেন হাফ টাইম বলতে কোনো শব্দ নেই। যারা হাফ টাইম দেখেছে ওরা চাকরি করতেছে আমার বেসমেন্টটা। আমি ফুল টাইম করছি, আমি রিটায়ারমেন্টে আছি। বিজিবি থেকে পেনশন, ডিএকশন থেকে পেনশন, সমস্যা নেই, খাই দেই, নামাজ কালাম পড়ি, ঘড়ি বাড়ি, দিন সুন্দর চলছে। কোশ্চেন হচ্ছে যে সফলতা হইতে গেলে এখানে আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করার পর যদি আল্লাহ তাআলা আপনাকে পছন্দ না করে, ওয়া ইযা আরাদাল্লাহ, আর আরাদা শব্দের অর্থ আল্লাহ যদি ইরাদা করেন, বিকাউমিন সু, কোনো ব্যক্তি বা কোনো জাতিকে ধ্বংস করে দিবে, আপনাকে আল্লাহ ডিএকশনে সাকসেস করাবেন না। যদি এটা আল্লাহ ইচ্ছা করে, কবুল না করে, অমালাহুম মিন দুনিহিম মিন ওয়াল, আপনি ধ্বংস হবেন, আপনি কখনো সফল হতে পারবেন না। সো আমি এর কথা বাড়াবো না। সূরাতুন নজম, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, বান্দা যেটা চেষ্টা করে আল্লাহ সেটাই দেয়। তো ডিএকশন বিজনেস, সেলফিশ বিজনেস, আসলে আই হ্যাভ নট গুড এ ডিএকশন স্পিকার বিকজ আই হ্যাভ নিউ ডিএকশন লিডারশিপ। তো সো আমি সবাইকে বলতে চাই, ইতিহাস কেউ পড়ে, কেউ ইতিহাস তৈরি করে। আপনি কোনটা করতেছেন? পড়তেছেন না তৈরি করতে যাচ্ছেন? আমি জানি ইতিহাস সবাই তৈরি করতে পারে না। তো আপনি এমন কিছু করেন, ইনশাল্লাহ 26 সালে ডায়মন্ড হন, কোয়ালিটি সম্পূর্ণ ডায়মন্ড হন। কাস্টমার ড্রিভেন হইেন না। একজন আপনাকে ধাক্কা দিবে, আপনি ব্যবসা করবেন, ওটা দরকার নেই আপনার। তুমি এমন জীবন করিও গঠন, তোমাকে দেখলে মানুষ অনেক কিছু শিক্ষা নিবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করতে চাচ্ছি। সো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবচেয়ে কষ্ট পেলাম যে আসলে ভালো মানুষ খারাপ মানুষ আছে, কিছু মানুষ আঁকাআঁকি করছে। তো আসলে যাদের কাজ নেই তারা এগুলো করে বেড়ায়। ডিসিপ্লিন যার জীবনে নেই সে কখনো সফল হতে পারে না। আমরা সবাই ডিসিপ্লিনে থাকবো, সুন্দরভাবে বিজনেস করব। আমরা ডিএকশন, ঘরে ঘরে ডিএকশন, জলে জলে ডিএকশন, মাঠে ঘাটে ডিএকশন, সারা ওয়ার্ল্ডে 192টা কান্ট্রিতে ডিএকশন যত অপরচুনিটি দিয়েছে, বিজনেস আপনার আমার মাধ্যমে ক্রাউন অ্যাম্বাসেডর আমরা হবই হবো ইনশাআল্লাহ। পিছিয়ে হটার কোনো সুযোগ নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএকশন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। লিডার কন্টিনিউ করেন, কেমন? জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের স্পিকার, সাবেক বিজিবি কর্মকর্তা জনাব লিমন হোসেন নীল, লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, প্রত্যেকেই চমৎকার গুছি ইনফরমেশন নিয়েছেন আমি বিশ্বাস করি। আমি নিজেও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমি নিজেও অনেক ইনফরমেশন নিয়েছি। আমি শুরুতেই বলেছিলাম লিমন হোসেন নীল লিডারের ট্রেনিং গুলো হচ্ছে খুবই চমৎকার এবং খুবই তথ্যবহুল ট্রেনিং থাকে। আপনারা কিন্তু দেখেছেন উনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কেন ডিএক্সএন এর সাথে কাজ করছে। উনি কিন্তু আজকে সরকারি কর্মকর্তা হয়েও কিন্তু রিটায়ারমেন্টে থাকার পরেও আজকে ডিএক্সএন থেকে চমৎকার একটা ইনকাম নিচ্ছে। ইভেন ডিএক্সএন থেকে যে রিয়েল ইনকাম পাওয়া যায়, প্যাসিভ ইনকাম পাওয়া যায়, সেটাও কিন্তু ইনকামের স্টেটমেন্ট আজকে আমাদের সাথে লিডার শো করেছে। সো অনেকে আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর, যারা একদম নতুন শুরু করেছে, তাদের ভিতরে বিভিন্ন ধরনের কনফিউশন, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে থাকে, সন্দেহজনক বিভিন্ন মন্তব্য থাকে। সো আজকে কিন্তু আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। সো এই জন্য বেশি বেশি ট্রেনিং করা দরকার, কারণ একটা ট্রেনিং অনেক তথ্য থাকে, অনেক ধরনের ইনফরমেশন থাকে, যেটা আপনার বিজনেসে আপনার টিমের জন্য অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। সো যারা এখনো স্কিনে আঁকাআঁকি করছেন, আসলে আমি জানি না যে আপনারা কি চাচ্ছেন, আপনারা কিভাবে সফল হতে চান। আপনার এই অ্যাটিটিউড নিয়ে আপনি ডিএক্সএন বিজনেসে সফল হবেন, এটা আসলে আমার বোধগম্যে আসে না। তো যাই হোক, আমরা পরবর্তীতে আগামী দিনে অবশ্যই নতুন কোন স্পিকার, নতুন কোনো টপিকস আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথেই থাকুন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।